আর তার ফাটা ঠোঁট দিয়ে শুধু একটাই শব্দ বের হলো, পানি, এক ফোঁটা পানি। সূর্যের প্রচন্ড তাপে সাহারা মরুভূমি যেন জ্বলন্ত আগুন হয়ে উঠেছে। বালুর উপর সূর্যের কিরণ প্রতিফলিত হয়ে চারিদিকে ধোঁয়া ধোঁয়া এক বিভ্রম সৃষ্টি করেছে। মরীচিকার সেই প্রতিচ্ছবিতে দূর থেকে মনে হয় যেন পানি রয়েছে, কিন্তু বাস্তবে তা কেবল মরুভূমির প্রতারণা। এমনই এক দিনে আব্দুল নামক এক তরুণ ব্যবসায়ী উটের পিঠে চড়ে তার যাত্রাপথ পাড়ি দিচ্ছিল। তার গন্তব্য পাশের শহর, যেখানে সে কিছু মূল্যবান পণ্য সংগ্রহ করবে। আব্দুল বালু ঝড়ের ভয় এড়ানোর জন্য দ্রুত এগিয়ে যেতে চাইছিল, কিন্তু ভাগ্য তাকে এক ভিন্ন পথে নিয়ে যেতে চেয়েছিল। একসময় সে দূরে একটি অবময় দেখতে পেল। প্রথমে মনে হলো মরীচিকা, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝতে পারলো ওটা কোনো মরীচিকা নয়, একজন মানুষ। কাছে গিয়ে দেখলো এক বৃদ্ধ বালুর উপর নিস্তেজ হয়ে পড়ে আছেন। তার গায়ের পোশাক ধুলোয় ভরে গেছে, শরীর এতটাই শুকনো যেন মনে হচ্ছে দীর্ঘদিন ধরে পানি পান করেননি। তার ফাটা ঠোঁট, ক্লান্ত দৃষ্টি, কঙ্কালসার হাত যেন বলে দিচ্ছে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আব্দুল দ্রুত উঠ থেকে নেমে বৃদ্ধর পাশে গিয়ে বসল। চাচা, আপনি কি ঠিক আছেন? আব্দুল উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো। বৃদ্ধ অনেক কষ্ট করে চোখ খুললেন, আর তার ফাটা ঠোঁট দিয়ে শুধু একটাই শব্দ বের হলো, পানি, এক ফোঁটা পানি। আব্দুল তার পানির পাত্র খুলল। পাত্রের ভেতরে অল্প পানি বাকি ছিল। সে জানতো সামনে তার জন্য দীর্ঘ পথ অপেক্ষা করছে, যেখানে পানির ব্যবস্থা নিশ্চিত নয়। কিন্তু এই অসহায় বৃদ্ধের দিকে তাকিয়ে আব্দুল এক মুহূর্ত দ্বিধাবোধ করল না। সে পানি বৃদ্ধের ঠোঁটের কাছে নিয়ে দিল। বৃদ্ধ ধীরে ধীরে তা পান করলেন। চোখের কোণে জল নিয়ে তিনি আব্দুলের দিকে চাইলেন, যেন কৃতজ্ঞতার ভাষায় কিছু বলার চেষ্টা করছেন। কিন্তু বৃদ্ধ এতটাই দুর্বল ছিলেন যে তার আর কথা বলার শক্তিও ছিল না। আব্দুল বুঝতে পারল শুধুমাত্র পানি দিলেই চলবে না, তাকে এই মরুভূমি থেকে বের করে নিয়ে যেতেই হবে। চাচা, আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। আপনি একা এভাবে টিকে থাকতে পারবেন না। বৃদ্ধ তখন এতটাই দুর্বল ছিলেন যে একা হাঁটতেও পারছিলেন না। আব্দুল তাকে উঠে বসিয়ে কাছের এক গ্রামে নিয়ে গেল। গ্রামে পৌঁছানোর পর কিছু গ্রামবাসী বৃদ্ধকে দেখে অবাক হয়ে গেল। তারা দ্রুত তাকে সাহায্য করলো। কেউ পানি নিয়ে আসলো, কেউ খাবার। ধীরে ধীরে বৃদ্ধের চেহারায় প্রাণ ফিরে এলো। পরের দিন সকালে বৃদ্ধ পুরোপুরি সুস্থ না হলেও অনেকটা স্বাভাবিক হলেন। তিনি আব্দুলকে ডেকে বললেন, তোমার দয়ার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, বাবা। আব্দুল হাসি মুখে বলল, আচ্ছা, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে সাহায্য করেছি, এর জন্য কিছু চাই না। বৃদ্ধ গভীর দৃষ্টিতে আব্দুলের দিকে চাইলেন, তারপর মৃদু হাসলেন। তাহলে আমি নিজে থেকেই তোমার জন্য কিছু করব। বলে তিনি চুপ হয়ে গেলেন। কিছুদিন পর আব্দুল তার নিজের শহরে ফিরে এলো। স্বাভাবিকভাবেই সে আবার তার ব্যবসার কাজে মন দিল। কিন্তু অদ্ভুতভাবে সে লক্ষ্য করলো তার ব্যবসায় এক রহস্যময় উন্নতি হচ্ছে। তার দোকানে হঠাৎ করে অনেক বড় বড় ব্যবসায়ী আসতে শুরু করলো। অল্প দিনের মধ্যেই তার লাভ দ্বিগুণ হয়ে গেল। একদিন তার বন্ধু ইমরান অবাক হয়ে জিজ্ঞেস করলো, আব্দুল, হঠাৎ করে তোমার ব্যবসা এত ভালো চলছে কিভাবে? এত বড় বড় ব্যবসায়ীরা কেন তোমার কাছ থেকে পণ্য কিনছে? আব্দুল সত্যিই জানতো না, কিন্তু কিছুদিন পর সে জানতে পারল যে বৃদ্ধকে সে সাহায্য করেছিল তিনি আসলে ছিলেন এক ধনী ব্যবসায়ী। বৃদ্ধ তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য গোপনে তার ব্যবসার প্রসার ঘটানোর ব্যবস্থা করেছিলেন। প্রিয় দর্শক, মানবতা সেবা কখনো বৃথা যায় না। একটি ছোট্ট ভালো কাজও জীবন বদলে দিতে পারে। আল্লাহর জন্য করা প্রতিটি ভালো কাজের প্রতিদান অবশ্যই একদিন পাওয়া যায়। এই ছিল আমাদের আজকের গল্পটি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন ইসলামিক গল্প পেতে
আমাদের কল্পনার জানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।